ফোনে হুমকি দেওয়া হচ্ছে আমাকে মেরে ফেলবে, আমার পা কেটে ফেলবে, আমার হাত কেটে ফেলবে। ওরা সব কিছু করতে পারে। বলছে আমরা কক্সবাজার জানি, তুই কোথায় আসিস, তুই এখন গুরুঘাটে চলে যা। আমি চেয়ারম্যান, আমার কাছে বিভিন্ন মানুষ আসতে পারে। ওনাদের কথা হলো আমি শুধু ওনাদের তাবাদারি করবো, আর কোনো জায়গায় কোনো মানুষ আমাদের কাছে আসবে না। যে গত 2/11 তারিখে আমি আমার মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারকে যাই। যাওয়ার পরে আমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আসানুল্লাহ বাচ্চুর ভাই আনসারুল্লাহ আমাকে অকথ্য ভাষা গালাগালি করে এবং আমাকে মেরে ফেলা হুমকি দেয়, পা কেটে ফেলা হুমকি দেয়। সে প্রেক্ষিতে আমি আমার থানায় একটা ডায়েরি করি। আপনারা অবগত আছেন 5 আগস্টের পর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আসানুল্লাহ বাচ্চু অস্ত্রসহ বাংলাদেশ নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে জেলে যায়। জেলে যাওয়ার পরে উনি 3 মাস 1 দিন পর উনি জেল থেকে ফেরত আসে। জেল থেকে ফেরত আসার পর ওনারা আবার আমাকে সরকার আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করে। আমার দোষ হলো আমি কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়েছি, সেজন্য আমাকে ওনারা চেয়ারম্যান ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রদান করে। এক পর্যায়ে আমি না আসারাতে আমাকে বকাবাধ্য করে এবং গালাগালি, অশ্লীল ভাষা গালাগালি করে। এটা আমি আপনাদের কাছে গণমাধ্যমের কাছ থেকে মাধ্যমের দিয়ে স্থানীয় প্রশাসক, জেলা পরিষদ মহোদয়, মহেশখালী উপজেলা স্থানীয় মন্ত্রণালয়ের কাছে আমি এটা জোর দাবি জানাচ্ছি, কিভাবে একজন অস্ত্র সহ গ্রেপ্তার হয়ে আবার নতুনভাবে ক্ষমতা নিতে পায়তারা করছে। তার সাথে আপনারা আগে কোনো রকম কোনো কিছু ছিল? আপনারা জেনে খুশি হবেন যে আমি বাংলাদেশের আমি একজন সার্জন, অবসরপ্রাপ্ত সার্জন। আমরা পরিবারের 3 ভাই, আমরা সবাই চাকরি করি। আমার ছোটো ভাই মাস্টার, আমার ভাই কলেজে প্রভাষক। এই যাবৎ আমার বাবা ভাই অন্য কোনো কেস নাই। আপনারা দেখতে পারেন আমার বাচ্চা ছেলের মেডিকেলে পড়ে, আমার বাচ্চা ক্যাডেট কলেজে পড়ে, আমার ভাইয়ের ছেলে ক্যাডেট কলেজে পড়ে। কিন্তু এই যাবৎ আমাদের কোনো কলঙ্ক নাই। আমাদের একটা কলঙ্ক, আমরা ওখানে কেন নির্বাচন করলাম, ওরা আমাদেরকে প্রতিপক্ষ মনে করে আমাদের এখন হুমকি তামকি দিচ্ছে, আমরা যেন সমাজে অবহেলিত মানুষকে সেবা দিতে না পারি। এটি আমাদের একমাত্র অপরাধ। ফোনে হুমকি দেওয়া হচ্ছে আমাকে মেরে ফেলবে, আমার পা কেটে ফেলবে, আমার হাত কেটে ফেলবে। ওরা সব কিছু করতে পারে। বলছে আমরা কক্সবাজার জানি, তুই কোথায় আসিস, তুই এখন গুরুঘাটে চলে যা। আমি চেয়ারম্যান, আমার কাছে বিভিন্ন মানুষ আসতে পারে। ওনাদের কথা হলো আমি শুধু ওনাদের তাবাদারি করবো, আর কোনো জায়গায় কোনো মানুষ আমাদের কাছে আসবে না। এখন আমি জীবন নিয়ে আমার আতঙ্কে আছি যে কোনো মুহূর্তে তারা আমাকে মেরে ফেলতে পারে। এখন আপনি কি চান? আমি আমার জীবনের নিরাপত্তা চাই, এবং যারা অত্যাচারী আছে, ফ্যাসিস্ট হাসিনা যারা ক্ষমতাধর, তারা যেন আমাদের এলাকায় ক্ষমতা নিয়ে আবার পায়তারা করতে না পারে, এটা আমি সরকারের কাছে দাবি জানাই। আমি ওনারা বড়জন ছোট একটা ছেলে বড় ভাইকে হুমকি দেওয়া কোনো মতো। আরেকটা কথা হচ্ছে ওনারা অফিসিয়ালি নিয়ে আসুক, অফিসিয়ালি কাগজপত্র নিয়ে আসে, সুন্দর করে ডেকে বুঝে বললে আমার মনে হয় জিনিসটা ভালো হতো। এভাবে একজন সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সার্জেন, উনি এলাকার মুরব্বী, এভাবে আমার ভাইকে হুমকি দেওয়া, আমরাও নিজেরাও নিরাপত্তা নিয়ে যাবো। সত্যি কথা বলতে আমি প্রজ্ঞাপনের মধ্যে চেয়ারম্যান হয়েছি, উনি নেওয়ার সময় একটা বাচ্চায় কাগজটা দিয়েছে, অন্য একজনকে দিছি। কিন্তু আমাদের মাননীয় বিজ্ঞ টিউন সাহেব উনি দেখে আমাকে চিঠি প্রদান করে, ডিসি সাহেব আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন বেলে আমি চলতেছি। এখন রিসেন্টলি ফেসবুকে যখন আমার ভাইরালটা হয়ে গেছে, ওরা আরও উত্তেজিত, আমাকে আরও বলছে সামনাসামনি ফেলে আরও মারবে, এরকম কথাবার্তা ওরা ফেসবুকে বলতেছে। এখন যেহেতু সে হচ্ছে জামিনে নিচ্ছে, এখন বের হয়েছে আর কি, তো এখন তারা চাচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে কোনো মূল্যে সরাই দিবে, মানে আইনিভাবে না, তাকে হুমকি দামকি দিয়ে ওই দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে আর কি। এখন তো চেয়ারম্যান, ওনার তো একটা দায়িত্ব আছে, ওনার এই দায়িত্ব তো উনি নেন নাই, ওনাকে দেওয়া হয়েছে। কে দিচ্ছে? সরকারে দিচ্ছে। এখন ওনাকে সরাই দিলে তাদের রাস্তাটা পরিষ্কার, যে তারা আবার চেয়ারম্যানিতে ফিরতে পারবে, এই আশাটা করতেছে আর কি। দ্বিতীয় কথা হচ্ছে দলঘাটে যারা বাকি মেম্বাররা আছে, তারা হচ্ছে আসলে খুব সাধারণভাবে মেম্বার নির্বাচিত হয়েছে, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। তো এখন ওরা যেহেতু একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের সাথে আছে, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছে, তাহলে অস্ত্রের বারও আছে, তো সেই হিসেবে তারা এদেরকে হচ্ছে একটু চাপে রেখে ওরা আবার ক্ষমতায় ফিরতে চাচ্ছে। তো এখন কথা হচ্ছে ওনারা যে দাবিটা জানাচ্ছেন, আমরা যে দাবিটা জানাচ্ছি, সেটা হচ্ছে যে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে তাকে তো আমরা সন্ত্রাসী বলবো। তাহলে একজন সন্ত্রাসী কীভাবে আসলে প্রকাশ্যে, মানে একটা হচ্ছে সুষ্ঠু দেশ গড়ার যে এখন সময়, এই সময়টায় আসি একটা সিন্ডিকেটের যে সন্ত্রাসী, সে কীভাবে আবার হুমকি দিচ্ছে, তারা এত সাহস কেমনে পাচ্ছে? এর মূল বিষয় হচ্ছে তাদেরকে আবার জামিন দেওয়া হয়েছে।
এখন আমরা চাচ্ছি হচ্ছে তাকে গ্রেপ্তার করা হোক। এই জন্য আমরা চাচ্ছি যে সাধারণ জনগণ নিরাপত্তা, প্রথমত আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা চাচ্ছি, আমার এলাকার দলগাড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দলগাড়ার মানুষের নিরাপত্তা চাচ্ছি।